এখানে করেছি মুসুরির ডাল, এই দেখুন ফুটছে ডিমের ঝোল, ওই যে কলাই শাক ভাজা, এই দেখুন সেটা দেখলে না মনটা ভালো হয়ে যায়। সুশীল এখন গভীর ঘুমে আছে, একদম বাইরে একটুখানি থাকলে ভালো লাগবে। কইনি মিনি কো ছেলের খুব শরীর খারাপ, এই যে রোদে বসেছিল, রোদ এখান থেকে চলে গেছে। নমস্কার বন্ধুরা, আমার ঘষানি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, এখন বাজে 11:30 আর আজকে বুধবার। তো বন্ধুরা সকাল থেকে তো যা করি আর কি, প্রতিদিন শাসা করে সমস্ত কিছু করে নিয়েছি, একটু অন্যরকম ভাবে কাজ করেছি আজকে, যদিও প্রতিদিন রুটিন বাই রুটিন তো হয় না, মানে একদিন মনে হয় একটু অন্যভাবে করি। তো অন্যভাবে কাজ করার মতো মোটামুটি অন্যভাবে এইভাবে যেইভাবেই হোক শেষ করে ফেলেছি মোটামুটি। আর এখানে কি হচ্ছে একটু দেখাই আপনাদের, রান্না বান্না কি কতটা করলাম বন্ধুরা সবটাই দেখাই আপনাদের। তো বন্ধুরা এই যে দেখুন, এখানে আমি এই দেখুন সকাল সকাল রং কাপড়া, তো আমি এখানে ভাত করে নিয়েছি বন্ধুরা, এই যে। আর টিফিনও হয়ে গেছে আমাদের, অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে আর খিদেও পেয়েছিল, টিফিন করে ফেলেছি। আর এখানে করেছি মুসুরির ডাল। আপনারা ভাবেন হয়তো দিদি ভাই প্রতিদিনই তো মুসুরির ডাল করো, সেটা আবার দেখানোর কি আছে, তবু তো কি রান্না করেছি একটু দেখাই আপনাদের। ভাত ডাল আর এখানে হচ্ছে এই দেখুন ফুটছে ডিমের ঝোল। তো বন্ধুরা আজকে ডিমের ঝোল হচ্ছে, আমার চাকুর মাছ সিদ্ধ করে নিয়েছি আর আমরা ডিম খাবো, তো গ্যাসটা একটু কমিয়ে দিই, ডিম ঝোলটা আস্তে আস্তে ফুটুক। আর এখানে করব এই যে কলাই শাক ভাজা, এই দেখুন যেটাকে বলেন খেসারি শাক বলেন আপনারা অনেকে, আমরাও বলি খেসারি শাক, অরিজিনাল এটা খেসারি শাক, তো আমরা কলাই শাক বলি। আমার রান্নাঘরে যা তা অবস্থা, আপনারা হয়তো আমাকে নিন্দা করবেন যে দিদি ভাই রান্নাঘরে এই অবস্থা সেই অবস্থায় দেখাচ্ছ আমাদের। তো বন্ধুরা এখন যদি না দেখায় রান্নাটা আপনাদের দেখাতে পারতাম না, সেই কারণে। আর এই দেখুন আমার মাছটা কি সুন্দর খেলছে, এদের দেখলে না মনটা ভালো হয়ে যায়। এই দেখুন কি সুন্দর খেলছে, গোলফিশ দুটো বেশ ভালো বড় হয়েছে, রেড ক্যাপ দুটো। আর এই গোলফিশটা ছোট গোলফিশটা একটু বড় হচ্ছে, খুব একটা বেশি বড় হয়নি। তো চলুন এই যে আমার পুচকুসোনা ঘুমোচ্ছে, পুচকুসোনা এখন গভীর ঘুমে আছে একদম, পুচকুসোনা ঘুমাচ্ছে। আর এদিকে আমি ঘর দুয়ারে সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে নিয়েছি, একদম খাটফাট ঝেড়ে পুছে পরিষ্কার করে নিয়েছি। আমার ভেবলু সোনাকে খাবার দিয়ে দিয়েছি, আমার পুচকুসোনাদের খাবার দিয়ে দিয়েছি। যে আমার ভেবলু সোনা এখানে ঘুমোচ্ছে, মানে টিফিন খাওয়ার পরে যে ঘুমটা আসে না বন্ধুরা, দেখবেন আমাদেরও কিন্তু হয় এটা, টিফিন খাওয়ার পরে না একটা ঘুম আসে, সেই ঘুমটা যে কি ভালো হয়, কিন্তু কাজের কারণে সেটা আমরা করতে পারি না। আর আমার নুনের কৌটোটা এই যে কাঠের, এখানে শুকো দিয়েছি, কেননা নুনের কৌটোটা না জল উঠছিল, তো শুকো দিয়ে আবার নুন রেখে দেখি কি হয়। এই দেখুন আমার বাড়ির সামনে যে জঙ্গলটা ছিল বন্ধুরা, সেটা পরিষ্কার করে দিচ্ছে অনেকটাই, কালকে অনেকটা পরিষ্কার হয়ে গেছে, আজকেও হচ্ছে। এই যে একটু সবুজ সবুজ দেখতে লাগছিল, বেশ ভালোই লাগছিল। যাক, যাদের জায়গা তারা পরিষ্কার করে দিচ্ছে, শীতকাল একটু রোদও আসবে, ভালোই হবে। তো চলুন বন্ধুরা সারাদিন সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজকেও কিন্তু খুব সুন্দর একটা গল্প বলবো বন্ধুরা, একদম স্কিপ করবেন না। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে একদম কাজ বাজ সেরে চান করে চলে এসেছি। তো একটা জিনিস তো আপনাদের বলাই হয় না, আমার ছেলের শরীর ভীষণ খারাপ বন্ধুরা, জানি না কি হয়েছে। ডাক্তার ডেঙ্গু পরীক্ষা দিয়েছে, ডেঙ্গুটা রক্ত দিয়ে এসছে, দেখা যাক রিপোর্টে কি আসে। ডেঙ্গু হয়েছে, আমার সন্দেহ হচ্ছে যে জন্ডিস হচ্ছে, কেন জন্ডিসের মতনই সিমটম দেখা যাচ্ছে, সেরকম বমি করছে কিছু খেলেই, আর চোখ দুটো একটু হলুদ হলুদ হয়ে গেছে বন্ধুরা, জানি না কি হয়েছে। ঠাকুরকে ডাকছি, ঠাকুর প্রতি বছর মানে এমন কোনো মানে একটা বছর যায় না যে আমার ছেলেকে সেই বছর ডাক্তার দেখানো ছাড়া সুস্থ থাকে। মানে যবে থেকে বড় হয়েছে তবে থেকে এইসব বেশি শুরু হয়েছে, ছোটবেলায় কিন্তু এত ছিল না। ঠান্ডা লাগা এই কষ্ট কনারাইটিস গত বছরে, মানে গত বছর কি মাস 6 আগে হলো, আপনাদের সাথে তো সমস্তটা কিছু শেয়ার করেছি বন্ধুরা। তো চলুন দেখি, বাইরে ছেলে বসে আছে, আমার চাঙ্গু আঙ্গুরা কি করছে একটু ব্যাক ক্যামেরা করে আপনাদের দেখাই। তারপর এখানে সব জামা কাপড়গুলো সব শুকে দিয়েছিলাম, কম্বল ভেবলুর সব শুকে দিয়েছিলাম, সেগুলো সব তুলে নিয়েছি। আর ছেলের খুব শরীর খারাপ, এই যে রোদে বসেছিল, রোদ এখান থেকে চলে গেছে। এই যে পুচকি সোনা বসে আছে, এই মাত্র আবার বমি করলো, কি হবে জানি না, কি ধরা পড়বে, ডেঙ্গু হচ্ছে না জন্ডিস হচ্ছে। আমার শাশুড়ি মা শুধু বলে যাচ্ছে জন্ডিস হচ্ছে জন্ডিস হচ্ছে, জানি না কি হচ্ছে। এই যে মিঠাই সোনাকে একটু বাইরে দিয়ে দিয়েছি বন্ধুরা, এই দেখুন ওর খাঁচাটা এনে বাইরে দিয়ে দিয়েছি, কেন বাইরে একটুখানি থাকলে ওর ভালোও লাগবে, একটু লোকজন দেখতে পাবে, একটু রোদের মধ্যেও থাকতে পারে, এই কারণে। এই যে সুজিতটা এদিকে আয়,
তো এই দেখুন আমার চাঙ্কু অঙ্কুর ঘর, এই যে এতক্ষণ সব শুয়েছিল, দেখেছেন চারিদিক দিয়ে ঘিরে দিয়েছি যেহেতু রোদ তো চলে গেছে। আয় গায় মিনি, এই যে পুচকে মিনি কই, মিনি কই, মিনি মিনি কই, খিদু পেয়েছে, খিদু পেয়েছে। এই যে এরা সব শুয়েছিল এতক্ষণ, উঠে চলে এসে বিছানাটা কেমন করা হয়েছে দেখুন, কত সুন্দর করে করে দিয়েছি। চারিদিক দিয়ে ঠান্ডা একদমই ঢুকতে পারে না, 2-3টা করে পর্দা একসাথে করে দেওয়া আছে, আর এদিক দিয়ে একটা পর্দায় দেওয়া আছে যেহেতু অনেকটা পাঁচিল আছে দেখতেই পাচ্ছেন। ঘর রাত্রেবেলা একটু আগুন জ্বালিয়ে দিই, সন্ধ্যার দিকে পুরো ঘরটা গরম হয়ে যায়। আর ওই যে ফাঁকা টাকা আছে ওখানে আমি ন্যাকড়া টাকড়া দিয়ে দিই, তাহলে আর ঠান্ডাটা ঢোকে না। এই যে ডিঠি ঢুকে গেল ঘরে। আর ওই একটা পুচকেছে না, আর এই যে আমার চিনির বাচ্চারা ডগি ঘরের উপরে বসে আছে বন্ধুরা। এই যে খিদে পেয়েছে, খাবে, ওদের বাটিতে একদম খাবার নেই। দিচ্ছি শোনা, দিচ্ছি, চলো চলো দিচ্ছি। ওরে বাবা, এবার লাফি লাফি উপরে উঠছে। দল খিদে পেয়েছে, দেবো 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 বাবা, দেবো, চলো খেতে দেবো, চলো 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 সবাইকে খেতে দেবো। বন্ধুরা আজকে যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে একজন লোভী ব্যক্তির গল্প করব। মানুষ লোভে বলে না, লোভে বাপ পাপের মৃত্যু, সেটাই আজকে আপনাদের সাথে একটি গল্প শেয়ার করবো বন্ধুরা। তো একজন চাষি ছিলেন, তো চাষি অল্প একটু জায়গা, ঠিক আছে, সে জায়গায় ধান চাষ করেছে। ধান চাষ করার পরে এবার উনি প্রায় দিনে দেখে ওনার ক্ষেতের খানিকটা ধান কিসে খেয়ে নিয়েছে, গরু ছাগল কিসে খেয়েছে কে জানে, উনি দেখতে পায় না, রাত্রেবেলায় খায়, সারাদিন তো পাহারা দেয়। এবারে একদিন রাত্রেবেলায় বন্ধুরা উনি ওনার স্ত্রীর কাছে বলছে কিসে ধান খায়, সারাদিন তো আমি ওখানেই থাকি, দেখতে পাই না, কিসে খায় আমি বুঝতে পারছি না, আমাকে দেখতেই হবে কিসে ধান খায়। তো একদিন উনি রাত্রেবেলায় পাহারা দিয়েছে, পাহারা দিয়ে বন্ধুরা দেখছে একটি ষাঁড় গরু এসে ধান খাচ্ছে। যখন দেখছে একটি ষাঁড় গরু এসে ধান খাচ্ছে, তখন উনি কি করেছে, ষাঁড় গরুটাকে তাড়াচ্ছে, ষাঁড় গরু যাচ্ছে না কিছুতেই, বলছে আমার ধানগুলো প্রতিদিন তুই খেয়ে নিস না, তুই সব ধান খেয়ে নিলে আমি বাঁচবো কি করে, আমার ফসল সব নষ্ট করবো, কার গরু এ। হ্যাঁ, তো ষাঁড় গরুর লেজটা ধরেছে, গিয়ে দৌড়িয়ে গিয়ে বলছে যাবি না দাঁড়া। লেজটা যেই ধরেছে বন্ধুরা, ষাঁড় গরু আকাশপথে উড়ে যাচ্ছে, আকাশপথে উড়ে যাচ্ছে, ষাঁড় গরু আকাশপথে উড়ে যাচ্ছে, ভয় পেয়ে গেছে। উনি লেজ ছাড়েনি, উনি কিন্তু লেজটা ধরেই যাচ্ছে, উনি তো পড়ে যাবে, অনেকটা উঁচুতে উড়ে গেছে, উনি ধরেই যাচ্ছে। এবার আকাশে উড়ে গিয়ে ষাঁড় গরু চলে গেল স্বর্গে। মানুষটাও ষাঁড় গরুর সাথে সশরীরে স্বর্গে পৌঁছে গেছে। তো স্বর্গে যখন গেছে বন্ধুরা, তখন সে যে দেখছে সেখানে বাবা, স্বর্গ বলে কথা, কত সুন্দর একটা জায়গা, আর সেখানে রাজার মতন একটি মানুষ, খুব সুন্দর দেখতে। সে বলছে কি ব্যাপার, জলজ্যান্ত মানুষ স্বর্গরাজ্যে কি করছে? তখন বলছে যে এই এই গরুটার লেজ ধরে আমি এসছি, এই গরুটি কি আপনার? বলছে হ্যাঁ আমার গরু। বলছে কি আপনার ষাঁড় গরুতে আমার ধান খেয়ে নিয়েছে, আমার বীজ ধানের টাকা দিন, ক্ষতিপূরণ দিতে হবে। তো বন্ধুরা যেখানে সে পৌঁছেছে সেটা তো স্বর্গ, আর স্বর্গের ইন্দ্রদেবের ওই ষাঁড় গরু। তো সে ইন্দ্রদেব হাসছে, বলছে ঠিক আছে তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে। বলছে আমি গরিব চাষি, আমি কি করে মানে ইসে করবো, আপনার গরুতে আমার সব ধান খেয়ে নিয়েছে, আমি তাহলে খাবো কি, আমি গরিব মানুষ, আমার ক্ষতিপূরণ দিন। হ্যাঁ, কান্নাকাটি শুরু করেছে। তো ইন্দ্রদেব ওনাকে ক্ষতিপূরণ দিয়েছে। ক্ষতিপূরণ বলতে উনি 100 স্বর্ণ মুদ্রা ওনাকে দিয়েছে। অনেক স্বর্ণ মুদ্রা, 100 তো না বন্ধুরা, অনেক স্বর্ণ মুদ্রা দিয়েছে। দিয়ে ওনাকে বলছে যাও, ওনাকে সশরীরে যেভাবে এনেছো সেভাবে ফিরিয়ে দিয়ে আসো। তো ওনাকে হচ্ছে স্বর্গের থেকে আবার নিচে ফেরত পাঠানো হলো। তো উনি আবার চলে এসছে বাড়িতে। তাই এসে ওনার স্ত্রীকে সব কথা বলছে যে এই এই ব্যাপার, এই এই হয়েছে, তো আমি গরুর লেজ ধরে না স্বর্গে গেছিলাম। স্ত্রী তো বিশ্বাস করছে না, কি বলছে, সশরীরে কেউ স্বর্গে যেতে পারে? বলছে হ্যাঁ গো, আমি সত্যিই স্বর্গে গিয়েছিলাম। তখন বলছে যে এই দেখো, তোমার বিশ্বাস হচ্ছে না, এই দেখো আমি স্বর্গের থেকে কি নিয়ে এসেছি। বলছে কি নিয়ে এসেছো তুমি স্বর্গের থেকে? বলছে এই দেখো আমি স্বর্গের থেকে এই স্বর্ণ মুদ্রা আমাকে দিয়েছে। দেখছে হ্যাঁ সত্যিই স্বর্ণ মুদ্রা। তো বন্ধুরা সেই স্বর্ণ মুদ্রা, ইন্দ্রদেবের দেওয়া স্বর্ণ মুদ্রা, দেবরাজ ইন্দ্র তার দেওয়া স্বর্ণ মুদ্রা, সে তো কিছুতেই শেষ হয় না। তো গরু আসে, আবার ওরকম লেজ ধরে, আবার যায়, আবার স্বর্ণ মুদ্রা পায়। বেশ ওনার দিন দিন অবস্থা ভীষণ ভালো হয়ে যায়। ভালো হয়ে যাওয়ার পরে বন্ধুরা অন্য চাষিরা বলছে যে কিরে বাবা, তোর এত উন্নতি দিন দিন, আমাদের একটু বল কিভাবে চাষবাসের পদ্ধতি জানিস, এত জমি জায়গা কিনছিস, তোর উন্নতি হচ্ছে, আমাদেরকে একটু বল। তখন সে অন্য চাষিদেরকে বলেছে যে এই ব্যাপার। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ, ওই ষাঁড় গরু আসুক,
আমি লেজ ধরবো, দেখি আমাকে আকাশ পাতা উড়িয়ে নিয়ে যাচ্ছে। যথারীতি সেই ষাঁড় গরু আবার এসছে তার খেতে, ধান খেতে বন্ধুরা। সেই ষাঁড় গরুর লেজ ধরে যেই না সে এসে করেছে, তখন বলছে মানে এরা আগে থেকে প্ল্যান করে রেখেছিল সব শাশুড়িরা মিলে, যে আমি যে ওর লেজ ধরবো, তুই আমার পা ধরবি, তার একজন আরেকজনের পা ধরবি, এইভাবে সবাই স্বর্গে যাব। তো ঠিক আছে বন্ধুরা, এবার সবাই মিলে এবং একজন একজনের লেজ মানে পা ধরে ধরে, যেই গরু আকাশ পথে উড়াল দিয়েছে, সবাই সবার পা ধরে আকাশ পথে যাচ্ছে। যাওয়ার পরে কিছুটা দূরে গিয়েই, মানে লোভে তো পরিপূর্ণ সকলেই, কিছুটা, তাদের তো কোনো অভাব নেই, এই চাষির তো অভাব ছিল, তাদের তো কোনো অভাব নেই। আর এই চাষির অভাব ছিল তাও না, তারা না, সে সবসময় মানে তার কিন্তু লোভে পরিণত হয়ে গেছে, তার অভাবের জন্যই ভগবান হয়তো এই ইসে করেছিল, ভগবান সকলের পরীক্ষা নেয়। তো সেই চাষিরা সবাই মিলে এরকম যখন যাচ্ছে, যে চাষি আর কি লেজ ধরে আছে, যে প্রথম চাষি স্বর্ণমুদ্রা পেয়েছিল, সেই চাষিকে অন্য চাষিরা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, স্বর্গের রাজ্যে অনেক স্বর্ণমুদ্রা? বলছে হ্যাঁ অনেক স্বর্ণমুদ্রা। বলছে কত রে? তখন সে হাত দিয়ে দেখাতে গেছে এত স্বর্ণমুদ্রা। যেই না দু হাত ছেড়ে দেখাতে গেছে বন্ধুরা, পড়ে গিয়ে সকলের একসাথে ওখানে মৃত্যু হয়েছে। তো বন্ধুরা, এর থেকে আমরা এই শিখলাম যে লোভে পাপ, পাপে মৃত্যু। আজকে সেই চাষি যদি কাউকে না বলতো যে হ্যাঁ আমার সাথে এরকম হয়েছে, এরকম হিসেবে এটা বলতে পারতো, যখন জিজ্ঞাসা করে তোর কি করে উন্নতি হয়, তোরাও পরিশ্রম কর, নিশ্চয়ই উন্নতি হবে। তাদের তো এরকম অতটা ওর মতন অবস্থা খারাপ ছিল না, তাই না? আর এই চাষি কিন্তু অনেকটা উন্নতি করেছে, তারপরেও কিন্তু সেই গরু আসলে তার লেজ ধরে ওরকম ইসে করতো। যেখানে ইন্দ্র মানে স্বর্গের রাজা বলেছে ইন্দ্রদেব যে তোমার যখনই গরুতে মানে আমার গরু থেকে তোমার ধান খাবে, আমি তোমাকে ক্ষতিপূরণ দিয়ে দেবো, ঠিক আছে? সেখানে তোমার তো দরকার ছিল না আর ক্ষতিপূরণে, তাই না? তোমাকে তো যা দিয়েছে ইন্দ্রদেব সেইটাই তোমার যথেষ্ট, তোমার তো শেষই হচ্ছিল না। তাতে এর দ্বারা আমরা এই বুঝতে পারলাম বন্ধুরা, যে লোভে পাপ, পাপে মৃত্যু। বেশি লোভ করা কোনো মানুষেরই ভালো না, লোভে সম্বরণ করা উচিত আমাদের সকলের। মানুষের চাহিদার শেষ নেই, একটা মানুষকে খাইয়ে পেট ভরানো যায়, দিয়ে কোনো মন ভরানো যায় না। আশারও শেষ নেই, লোভেরও শেষ নেই। তো আজকে ছিল এই গল্প বন্ধুরা। যদি গল্পটা ভালো লাগে, ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি। সবাইকে টাটা।